আমাদের 150 জন জার্নালিজম স্টুডেন্ট নিয়ে চলে যাচ্ছি আমরা সিটং। পাহাড়ে আসবো আর মোমো খাবো না, এটা হতে পারে না। যোগীঘাটটা কেমন? সুইজারল্যান্ড লাগছে না? 7 থেকে 8,000 ফুট উপরে আমরা উঠবো এখন। জঙ্গলে ডকুমেন্টারি শ্যুট করলাম, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি শিখলাম। গুড মর্নিং সবাই। আজকে আমরা এখান থেকে ডুয়ার্সের চ্যাপ্টার ক্লোজ করে আমাদের 150 জন জার্নালিজম স্টুডেন্ট নিয়ে চলে যাচ্ছি আমরা সিটং। 4 ঘন্টা লাগবে যেতে। বেরিয়ে যাও, টাটা টাটা, সাবধানে যাও, সুন্দর দৃশ্য দেখতে যাবে। হ্যাঁ সবাই। আচ্ছা যাদের হয়ে যাচ্ছে বেরিয়ে, তোমাদের ড্রাইভারকে পেয়েছো? আচ্ছা ওখানে দেখো ড্রাইভাররা বেরিয়ে যা, জাম হয়ে যাচ্ছে। লাটাগুড়ির থেকে সিটং যেতে আমাদের সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি ঘন্টা 4 মতন। আমাদের 150 জন জার্নালিজম স্টুডেন্ট আমরা জঙ্গলে ডকুমেন্টারি শ্যুট করলাম, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি শিখলাম, স্পট রিপোর্টিং, কালচারাল স্টাডিজ করলাম এবং পাহাড়ে যাচ্ছি আমরা পাহাড়কে দেখতে। এবং শুধু তাই নয়, পড়াশোনা করতে, ওয়ার্কশপ করতে। আমাদের স্টুডেন্টরা গাড়িতে মালপত্র তুলছে। টোটাল 22খানা 8 সিটারের গাড়ি এসছে, ফ্যাকাল্টিদের জন্য একটা 9 সিটারের গাড়ি এসছে। আমাদের কিচেনের মাল লোড হচ্ছে এখন। বাকি সব ঠিকঠাক তো? হ্যাঁ সব ঠিক আছে। প্রচুর নাকি মালপত্র রয়েছে, 2খানা গাড়িতে কিচেনের মাল যাচ্ছে এখানে। 150 জনের রান্নাবান্না, সিলিন্ডার, প্যাকটা মালপত্র নিয়ে আমরা গাড়িতে লোড করছি এখন। আমাদের হাই অল্টিটিউড পাহাড়ে 7 থেকে 8,000 ফুট উপরে আমরা উঠবো এখন। অনেক দূর যেতে হবে, তাই এখন আমরা হলো পেট্রোল ভরে নিচ্ছি। ভাই একটা কেস হয়েছে, আমি জানি তুমি বোধহয় পেছনে আসছো, যেই চাপার জন্য হচ্ছে বলছে পেছনে আমাদের বস আসছে। আমি এসে দেখি বস তো সামনে, ওরাও সিরিয়াস। হ্যাঁ শাস্তি ড্রপ দিচ্ছিল ওখানে। এটা কিন্তু অজান্তে একদম পুরো ইচ্ছা করে পেছনে গাড়ি আছে। ওই আমরা আগের 10টা গাড়ি বলেছি সব পেছনে গাড়ি, ভাই তোমারটাই লাস্ট ছিল। আমি বলেছি পেছনে দেবসারে গাড়ি আসছে। একটা বড় সমস্যা হচ্ছে, যেখানে গাড়ি দাঁড়াচ্ছে আমাদের 150 জন স্টুডেন্ট সেখানে নেমে পড়ছে, এদিক সেদিক ফটো তুলতে চলে যাচ্ছে। চলো না আর কেউ নেই, চলো। ওকে হ্যাঁ বলো। খুব চাপে আছি, মানে এত কি হচ্ছে। আমি এগোচ্ছি গাড়ি নিয়ে। এগো তোমরা এগো। হ্যাঁ যাও, আমরা যাচ্ছি। যাও তোমরা আগে যাও, নাচতে যাচ্ছি আমরা। যাও টাটা চলো। আচ্ছা আমরা কিন্তু ডাইরেক্ট হোটেলে যাবো। হ্যাঁ কোথাও দাঁড়াবো না হোটেলে। আচ্ছা এবার আমাদের গাড়িটা সবার লাস্টে যাচ্ছে, যেটা ছোটরা যেখানে নামছে সেখানেই জঙ্গলে চলে যাচ্ছে, রেল লাইনে চলে যাচ্ছে, চা বাগানে চলে যাচ্ছে ছবি তুলতে, টিকটক ওই রিলস বানাতে। ওই হলো সিকিমের রাস্তা দিয়ে আমরা সাইড দিয়ে উঠে গেলাম এই সিটংয়ের রাস্তায়। এই দেখো, এই আমরা চলে যাচ্ছি। এটা দার্জিলিংয়ের রাস্তা না দাদা? দার্জিলিং যাওয়ার রাস্তা। দার্জিলিংয়ের রাস্তা চলে গেল। হ্যাঁ আমার দার্জিলিংয়ে আবার বাদিকে উঠে যাবো এক জায়গাতে। সিকিম চলে গেল। এখান থেকে ঘন্টা লাগবে? 2 ঘন্টা। দেখো আমাদের এই ট্রিপে 150 জনের মধ্যে প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা ফার্স্ট টাইম পাহাড়ে আসছে। এই ফার্স্ট টাইম যারা পাহাড়ে আসে তাদের মধ্যে একটা সমস্যা হচ্ছিল ভমিটিং ইস্যু, মানে বমি হয়ে যায়। আচ্ছা 2-3টে টিপস দিয়ে রাখি। একটা ওষুধ, কি ওষুধের নাম আছে গো? বমির ওষুধ অ্যাবোমিন ওষুধ। মানে গাড়িতে ওটা 15 মিনিট আগে অ্যাবোমিন খেয়ে নেবে। আমাদের গাড়িতে অলরেডি একজন করা শুরু করেছে, অন্যান্য প্রত্যেকটা গাড়িতে রয়েছে। দ্বিতীয়ত কান মাথায় এসে টাকাটা খুলে ফেলবে, চেন খুলে ফেলবে, এটা হাওয়া খেলতে দেবে, অবশ্যই জানলার পাশে বসবে। আর তৃতীয় টিপস, ভাই দেখিয়ে দেবে কিনলে তুমি এক্ষুনি একগুচ্ছ ওষুধ খান, যাই খান। এই যে দেখছেন প্লাস্টিক, শীত গ্রীষ্ম বর্ষা গাড়িতে এই প্লাস্টিকই ভরসা একদম। এখানে 100 গ্রাম প্লাস্টিক কিনে নেবেন, যে বমি করবে তার মুখে ধরেই দেবেন। এটাই বাঁচার কল। গাড়ির মধ্যে বমি করলে ওই সেন্টে বাকিদেরও হয়, রাইট? একটা বেসিক টিপস। আমরা যদি স্টুডেন্টদের নিয়ে বহু বছর আমরা ট্যুর করি, এক্সকারশন করতে আসি, এটা আমরা ইউজ টু, আমরা এটা জানি, এক্সপিরিয়েন্স থেকে আপনাদের দিয়ে দিলাম টিপসটা। আরে গাড়িতে বসে কি হচ্ছে স্যার? আরে মোমো কিনে নিয়েছিল গাড়িতে। পাহাড়ে আসবো আর মোমো খাবো না, এটা হতে পারে না। ট্রেন কি দেবো না আমরা? মোমোগুলো কত নিয়েছে? 8 পিস 60 টাকা, চিকেন মোমো। তাও আবার এইসব আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে। সবাই ঠিক আছে তো? এই সবাই ঠিক আছে? ঠিক আছিস? আচ্ছা আমরা এই মুহূর্তে চলেছি যোগীঘাট। হ্যাঁ যোগীঘাটটা কেমন? সুইজারল্যান্ড লাগছে না? যোগীঘাট কেমন? কেউ বমি করেছো নাকি? আমরা 4-5 কিলোমিটার এখান থেকে। আচ্ছা আমরা যোগীঘাট, বাবা সব রিলস তুলছে, তুই সর্বনাশ কি করছো? হ্যাঁ আচ্ছা 10 মিনিটের মধ্যে বেরোবো এখান থেকে। আমাদের এখানে 5 কিলোমিটার হোটেল। তনয়া যোগীঘাট কেমন লাগছে? তো এটা কি ভালো? এটা কি না নেবো না, 10 মিনিটে বেরোবো এখান থেকে আমরা। ওকে যোগীঘাটের সিন এখানকার। এখানে যোগীঘাটে প্রায় 4-5 বছর আগে এসছি। যোগীঘাট কেমন লাগছে?
সুইজারল্যান্ড। এই যে আমি যখন এসেছিলাম এটা ঠিক ছিল, এটা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে গেছিলাম। এখন না না 10 মিনিট এই সামনে চলে এসেছি হোটেলে আমাদের। আমরা এখন এসছি বলে এটা হয়ে গেছে। এখানে আমাদের এবার পাহাড় উঠবো, পুরো একদম রকেট যেমন ওঠে, পুরো গাড়ি পুরো রকেটের মতন উপর উঠবে পরে। এই চলো অনুজ, ওঠো ওঠো, এই গাড়ি চল বেরিয়ে যাবো। আচ্ছা ওদিকে কেউ গেছে নাকি? আচ্ছা এবার বেরিয়ে যাবো কিন্তু আমরা, চলো।